আমরা সবাই তো সাফল্য চাই, তাই না? একদম সাফল্যের পেছনে ছুটি। কিন্তু ব্যর্থতা, ওহ, ওটার কথা শুনলেই কেমন যেন ভয় লাগে। কিন্তু কি হবে যদি বলি এই ব্যর্থতার মধ্যেই সাফল্যের গোপন রাস্তাটা লুকিয়ে আছে? চলুন আজ বরং সেই রাস্তাটাই একটু খুঁজে দেখি। আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে কোনো একটা ব্যর্থতার পর মনে হলো সব শেষ, আর ঘুরে দাঁড়ানো সম্ভব না? আমার মনে হয় এই অনুভূতিটা আমাদের প্রায় সবারই কম বেশি পরিচিত। আর মজার ব্যাপার হলো, এই পরিচিত অনুভূতিটাকেই আমরা সবচেয়ে ভুলভাবে দেখি। সাধারণত আমরা কিভাবে ভাবি, একদিকে সাফল্য আর একদিকে ব্যর্থতা, একদম দুই মেরুর বাসিন্দা। কিন্তু যদি ভাবনাটা একটু পাল্টে ফেলি, যদি ব্যর্থতা কোনো শেষ না হয়, বরং সাফল্যের দিকে যাওয়ার একটা সিঁড়ি হয়, মানে ফেলিয়ার থেকে সাকসেস, জাস্ট এই ছোট্ট একটা বদল, কিন্তু এটা আমাদের সবকিছু দেখার চোখটাই বদলে দিতে পারে। এই যে ভাবনাটা, এটা কিন্তু শুধু থিওরি না, এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় একটা সত্যিকারের গল্প শুনলে। এমন একটা গল্প যেখানে চরম ব্যর্থতাই হয়ে উঠেছিল সবথেকে বড় শিক্ষক। গল্পটা এরকম, ধরুন 2013 সাল। একটা বাচ্চা যার ইংরেজি নিয়ে কোনো ধারণাই নেই, তাকে ভর্তি করে দেয়া হলো একটা ইন্টারন্যাশনাল স্কুলে। কি অবস্থা হতে পারে ভাবা যায়? বছরের পর বছর ক্লাস 3 থেকে 8 পর্যন্ত তাকে শুধু শুনে যেতে হয়েছে টিটকিরি, সমালোচনা। ভাষার এই বাধাটা তাকে মানসিকভাবে একদম ভেঙে দিয়েছিল। কিন্তু তারপর ক্লাস 9-এ এসে একজন নতুন ইংরেজি শিক্ষক তার জীবনে এলেন, আর সবকিছু পাল্টে গেল। আর সেই শিক্ষক তাকে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, শোনো, আজ যখন তুমি ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলবে, সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে, সমালোচনা করবে। কিন্তু কাল তারাই অবাক হয়ে দেখবে। আর পরশু ওরাই এসে জিজ্ঞেস করবে, আরে তুমি এটা করলে কিভাবে? ভাবা যায়? এই একটা কথাই যেন সব ভয়কে সম্ভাবনায় বদলে দিল। শিক্ষক বুঝিয়ে দিলেন, আজকের ভুলগুলোই আসলে ভবিষ্যতের সাফল্যের বীজ। তো এই যে গল্পটা আমরা শুনলাম, এটা কিন্তু শুধু একটা অনুপ্রেরণার গল্প নয়, এর পেছনে আছে শক্তপোক্ত সায়েন্স, বৈজ্ঞানিক যুক্তি। এই যে ভুল থেকে শেখার আইডিয়াটা, এটা শুধু কথার কথা না, রীতিমতো গবেষণা করে প্রমাণ করা হয়েছে। এর মূল কনসেপ্টটাকে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডক্টর ক্যারল ডুয়েক এই ধারণাটা দিয়েছেন। ব্যাপারটা খুব সহজ। কিছু মানুষ ভাবে বুদ্ধি বা মেধা যা আছে তা নিয়েই জন্মেছি, এটা আর বদলাবে না। আর কিছু মানুষ বিশ্বাস করে, না, কঠোর পরিশ্রম করে, ভুল থেকে শিখে নিজের বুদ্ধি আর ক্ষমতা দুটোই বাড়ানো সম্ভব। এই দ্বিতীয় দলটাই হল গ্রোথ মাইন্ডসেটের অধিকারী, আর তারাই আসলে জীবনে এগিয়ে যায়। আর এর প্রমাণও আছে। স্ট্যানফোর্ডের একটা গবেষণায় দেখা গেছে, যেসব ছাত্রছাত্রীর এই গ্রোথ মাইন্ডসেট আছে, মানে যারা বিশ্বাস করে যে চেষ্টা করলে তারা শিখতে পারবে, তাদের প্রবলেম সলভিং স্কিল অন্যদের চেয়ে জানেন কত বেশি? পুরো 34% বেশি। এটা কিন্তু বিশাল একটা পার্থক্য। ব্যাপারটা শুধু পড়াশোনার জগতেই সত্যি না, আমাদের কাজের জায়গাতেও একদম এক। হার্ভার্ড বিজনেস স্কুলের একটা স্টাডি তো আরও ইন্টারেস্টিং। তারা দেখেছে যে কর্মীরা নিজেদের ভুলগুলো নিয়ে ভাবে, সেগুলো থেকে শেখে। মাত্র 2 সপ্তাহের মধ্যে তাদের পারফরম্যান্স 20% পর্যন্ত বেড়ে যায়, জাস্ট ভুলগুলো নিয়ে একটু ভাবার জন্য। তার মানে কি দাঁড়ালো? সিদ্ধান্তটা তো খুবই পরিষ্কার। মানুষকে যদি ভুল করার একটা সেফ স্পেস দেয়া যায়, মানে এমন একটা পরিবেশ যেখানে ব্যর্থ হলে তাকে ছোট করা হবে না, তাহলেই তারা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে। আর শুধু শেখে না, নিজেদের ভেতরের শক্তিটাকেও খুঁজে পায়। আচ্ছা, এই যে ব্যর্থতাকে পজিটিভলি দেখার কথা বলছি আমরা, এটা কিভাবে আমাদের পড়াশোনার সিস্টেম আর বিজনেসের দুনিয়ায় নতুন নতুন ইনোভেশন বা উদ্ভাবন নিয়ে আসতে পারে? চলুন এবার সেটা একটু দেখি। আমাদের এখনকার এডুকেশন সিস্টেমের একটা বড় সমস্যা হলো, এটা ছাত্রছাত্রীদের ওপর অমচন একটা মানসিক চাপ তৈরি করে। ভুল করা যাবে না, কম নম্বর পাওয়া যাবে না, এই ভয়টা তাদের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে তারা নতুন কিছু চেষ্টা করতেই ভয় পায়। ফলাফল, আমরা হয়তো খুব ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রী তৈরি করছি, কিন্তু সত্যিকারের সাহসী, ইনোভেটর বা উদ্ভাবক তৈরি করতে পারছি না। এর সমাধান কিন্তু খুব কঠিন কিছু না, শুধু প্রশ্ন করার ধরনটা একটু পাল্টে দিলেই হয়। তুমি কি এটা ঠিক করে করেছ? এই প্রশ্নটার বদলে যদি আমরা জিজ্ঞেস করি, আচ্ছা, এটা পড়তে গিয়ে কি কি শিখলে, বা ভুলটা থেকে কি শেখা গেল, ব্যাস, এই একটা ছোট্ট পরিবর্তনই পুরো শেখার প্রসেসটাকে বদলে দিতে পারে, আর ছাত্রছাত্রীদের অনেক বেশি সাহসী করে তুলতে পারে। আর এই আইডিয়াটা কিন্তু শুধু একজন মানুষ বা একটা কোম্পানির জন্য সত্যি না, এটা একটা গোটা দেশের জন্য সত্যি। যে দেশগুলো তাদের নাগরিকদের ব্যর্থ হওয়ার, এক্সপেরিমেন্ট করার সুযোগ দেয়, তারাই কিন্তু ইনোভেশনের দৌড়ে সবচেয়ে আগে থাকে। যেমন ধরুন আমেরিকা, সুইজারল্যান্ড বা এখন চীন। এরা এমন একটা কালচার তৈরি করেছে যেখানে ফেলিওরকে শাস্তি হিসেবে দেখা হয় না। কর্পোরেট জগতেও দেখুন,
গুগল বা 3M এর মতো বড় বড় কোম্পানিগুলো কেন এত ইনোভেটিভ? কারণ তারা তাদের এমপ্লয়ীদের নতুন কিছু চেষ্টা করার, এমনকি ফেল করারও স্বাধীনতা দেয়। আমরা যে জিমেল ব্যবহার করি বা পোস্ট-ইট নোটস, এগুলো সবই কিন্তু এক একটা ব্যর্থ প্রজেক্ট থেকে জন্ম নেয়া আইডিয়া। ভাবা যায়? তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা কি? হয়তো এটাই যে আমাদের সাফল্যের সংজ্ঞাটাকেই এবার একটু নতুন করে ভাবার সময় এসছে। সাফল্য মানে কিন্তু একবারে সবকিছু ঠিক করে ফেলা নয়, একদম পারফেক্ট হওয়া নয়। সাফল্যের আসল উপাদানগুলো হল ভুল থেকে শেখার ক্ষমতা, নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করার সাহস, আর পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে চেষ্টা করার মানসিকতা, মানে যাকে বলে রেজিলিয়েন্স। সুতরাং এটা মনে রাখা খুব জরুরি যে ভবিষ্যৎ তাদের হাতেই থাকবে যারা কখনো ব্যর্থ হয়নি, তাদের হাতে নয়, বরং তাদের হাতে যারা ব্যর্থতাকে ভয় পায় না, যারা ভুল থেকে শেখে, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয় আর নতুন করে শুরু করার সাহস রাখে। বিখ্যাত জেনারেল জর্জ এস প্যাটনের একটা কথা আছে, যা এই পুরো আইডিয়াটাকে এক লাইনে বলে দেয়। তিনি বলেছেন, আমি কোনো মানুষের সাফল্য মাপি না সে কত উঁচুতে উঠেছে তা দিয়ে, বরং আমি মাপি সে একদম নিচে পড়ে যাওয়ার পর আবার কত উঁচুতে লাফিয়ে উঠতে পারল তা দিয়ে। কি অসাধারণ একটা কথা। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা না হয় থাকল, আচ্ছা, সত্যিকারের জ্ঞানী বা আলোকিত মন কোনটা? সেটা কি যা কখনো হোঁচট খায়নি, নাকি সেটা যা বারবার পড়ে গিয়েও জানে কিভাবে আরও শক্তিশালী হয়ে আবার উঠে দাঁড়াতে হয়?